হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সিবিসিএস সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারে হিস্ট্রি জেনারেল অর্থাৎ ইতিহাস পাস কোর্সে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আরও একবার রিপিট করছি, তোমরা যারা প্রথম সেমিস্টারে সিবিসিএস সিলেবাস অনুযায়ী হিস্ট্রি জেনারেল সাবজেক্টে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো, এই সাজেশনটা তোমাদের জন্য। এই সাজেশনটা তোমরা করে যাও, অবশ্যই এখান থেকে তোমরা 100% বেশি প্রশ্নই কমন পাবে। দেখো, 10 নম্বরের প্রশ্ন তোমরা জানো, 10 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে, পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল। নেক্সট প্রশ্ন, অশোকের ধর্মের প্রকৃতি নির্ণয় করো। তার সঙ্গে আছে বৌদ্ধ ধর্মের দ্বারা তা কতটা প্রভাবিত হয়েছিল। নেক্সট, মৌর্য সাম্রাজ্যের পতনের সম্ভাব্য কারণগুলি কী ছিল। নেক্সট, প্রাচীন ভারতের ইতিহাসে সাতবাহন যুগের গুরুত্ব। নেক্সট, কুষাণ যুগের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব নিরূপণ করো। এই যে 6টা প্রশ্ন, এখান থেকে তোমরা 2টো প্রশ্ন অবশ্যই কমন পাবে এবং বাকি একটা প্রশ্ন কমন পাওয়ার জন্য নিচের এই প্রশ্নগুলো তোমাদের করতে হবে। এগুলো দেখো, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, হরপ্পা সভ্যতার পতনের কারণ, মগধ সাম্রাজ্যের উত্থানের পেছনে কি কারণ ছিল, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। নেক্সট আছে সাতবাহন শাসক ও বিজেতা রূপে সাতবাহন রাজ গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব। তারপরে কুষাণ যুগের সাংস্কৃতিক বিকাশ পর্যালোচনা করো। 12টা প্রশ্ন দেওয়া আছে। প্রথম 6টা মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম 6টার মধ্যে থেকেই তোমাদের 3টে প্রশ্ন কমন চলে আসতে পারে। 3টে প্রশ্ন কমন নাও এলে 2টো অবশ্যই আসবে, এটুকু নিশ্চিত। দেখো 5 নম্বরের প্রশ্ন, তোমাদের 5টা অ্যান্সার করতে হয়, ঠিক আছে। 5 নম্বরের প্রশ্নের জন্য যেগুলো করবে দেখে নাও। প্রথম আছে মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্য। নেক্সট, ঋগ বৈদিক যুগের ধর্ম সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে আছে ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণের কি প্রভাব পড়েছিল। নেক্সট, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি কি ছিল। তারপরে দেখো, অশোকের কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। সঙ্গম সাহিত্যের ওপর টিকা, শক শাসক রুদ্রদমনের ওপর টিকা, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব, গৌতম বুদ্ধের মূল উপদেশ, গান্ধার শিল্প বিষয়ে সংক্ষেপে টিকা। এখানে বলে রাখি, প্রথম 8টা প্রশ্ন তোমাদের ভালো করে করতে হবে, ঠিক আছে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও সাজেশনটা দেখে নাও। আর আরেকটা বিষয় বলি, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই যোগাযোগ করে নেবে।